সময় ফুরিয়ে যাওয়ার আগে চুক্তিতে না এলে এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করে দেবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইরানের বিষয়ে জানাতে হোয়াইট হাউসে এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আলটিমেটাম দিয়েছে তেহরান, নইলে মার্কিন মিত্রদের পাথর যুগে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা। হরমুজ প্রণালী খুলে দেওয়ার হুমকির মধ্যেই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা চলছে। সোমবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে অন্তত 34 জন নিহত হয়েছে। পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল প্রদেশে ইরানের ড্রোন হামলায় এক দম্পতি নিহত হয়েছে। এছাড়া কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় 15 মার্কিন সেনা আহত হয়েছে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে এক রাতেই গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টার মধ্যে ইরানকে চুক্তিতে রাজি হওয়ার আলটিমেটাম দিয়েছেন তিনি। এই সময় তেহরানের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানান, শান্তি চুক্তি প্রস্তাবে ইরানের প্রতিক্রিয়া পছন্দ হয়নি তার। The entire country could be taken out in one night. And that night might be tomorrow night. এদিকে যুক্তরাষ্ট্রকে পাল্টা আলটিমেটাম দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী। সে অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকেই ইরানের কাছে আত্মসমর্পণ করতে হবে, নইলে মার্কিন মিত্রদের প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যে হুমকি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা ও অপমান ঢাকতে পারবে না বলে জানিয়েছে তেহরান। এদিকে ইসরায়েলের হামলায় লেবানন